এটা পাকিস্তান না রে বাবা, এটা ইন্ডিয়া না। বাংলাদেশের মানুষটা আমার আল্লাহ তাআলা এমন একটা মেটা দিয়ে বানাইছে। যারা কারাটা খায় না, কারাটা লড়ে না, সুযোগ পাইলে রাজ্যওয়ালা বাস তারা তারা। কথা কিন্তু সত্য, বাংলাদেশের মানুষ কারোটা খায় না, কারোটা পরেও না, কিন্তু সুযোগ পেলে একলা বাস ঠিকই একটা ধরিয়ে দিবে। আর আপনারা ভাবতেছেন হাতে ধরিয়ে দেবে, কিন্তু না ভাই, হাতে না, সুযোগ পাইলে পিছনে দিয়ে দিবে। ভাই নাকি পকত পকত ভাই নামে পরিচিত। আচ্ছা, আপনার নামটা যদি আরেকটু বলতেন ক্লিয়ার করে। পকত পকত। আচ্ছা, এই পকত পকত নাম কেন? এই পকত পকত নাম আমার গুরু জনি সিং রেখেছে। আপনার গুরু জনি সিং? ভাইয়ের নাম নাকি পকত 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 না, পকত পকত পকত। এই সাপোজিটরের দাম কত? 10 টাকা ভাই। আমি আপনাকে 1000 টাকা দিব, এই সাপোজিটরটা আপনি খাবেন। এটা কোন কথা বলেন? এটা খাওয়ার জিনিস, এটাকে খাওয়ার জিনিস আপনি খাবেন, আমি 1000 টাকা দিব। আপনি তো আমার 5 লাখ টাকা দিলে আমি খাবো না। হ্যাঁ, আপনি আমার 5 লাখ টাকা দিলে তো আমি খাবো না। ভাই কথাটা বুঝেন। জি জি। তো এটার দাম চাইছে কত? দাম কত এনি? 10 টাকা। 10 টাকা। আমি বলতেছি যে আমি 1000 টাকা দিব, এই সাপোজিটর আপনি খান। তো উনি খাইতেছে না, তার মানে নির্গাত এটার মধ্যে ভেজাল আছে। 100%। কি? ধরেন, আর এই যে আপনার সাপোজিটর ধরেন, এটা আপনি খান। এটা তো আমার 5 লাখ টাকা দিলে আমি খাবো না ভাই। আমি টাকা দিচ্ছি তো আপনাকে। আমি খাবো না তো। কেন খাবেন না? এটা তো খাওয়ার জন্য না ভাই। এটা কি করে? এটা অন্য জায়গায় ইউজ করতে হবে। কোন জায়গায় ইউজ করে? তুই ভালো হবি কবে আসবে ক। আচ্ছা ভাই, তুই একটা কাজ কর, তুই আমার কাছে আয়, ওটা নিয়ে তারপরে দেখ ওটা কোন জায়গায় ইউজ করতে হয়, তোরে আমি দিয়ে সেটা দেখিয়ে দিচ্ছি। মানে আমি না, কিন্তু তোরে দিব আর কি। চর্মরোগ চুলকানি কিন্তু একটা মজার রোগ। যখন চুলকানি শুরু হয় মনে হয় 70 টাকার ওজনের কামলা লইয়া চুলকাই, কি যে ভালো লাগে চুলকাইতে। হাই রে মজার চুলকানি। চুলকানির টাইমে মনে হয় মরণ চান্দের রসগোল্লা খাচ্ছেন আর কি, এত মজা। আচ্ছা গাইস, একটা মানুষের চুলকানি হতেই পারে। আর এই কথা ওনার কাছে শোনার পরে উনি কি বলছে জানেন? উনি বলতেছে, আরে আমি এতটাও অসভ্য না যে এখানে সেখানে এসে আমি চুলকাচুলকি করব। ওই চুলকানো ভিডিও ওটা এআই দিয়ে বানানো, এটা কোনো কথা? দেখে তো বোঝা যাচ্ছে আসলে ওনার চুলকানি হয়েছে। উনি একটি বিজ্ঞাপনের শুটিং করছিলেন এফডিসিতে। তখন আমি এফডিসিতে আমি বিনোদন সাংবাদিক হিসেবে কাজ করেছিলাম। গার্লফ্রেন্ড है तेरे पास? আজকে একটা গার্লফ্রেন্ড নেই বলে এভাবে পার্কে বসে কেতুকুতু দিয়ে তার রাগ ভাঙাতে পারি না। মনে থাকবেন বিষয়টা, বিয়ে করার পর আমার বউরে কেতুকুতু দিয়ে রাগ ভাঙাবো আমি। আসছিলাম ময়মনসিং ডাক্তার দেখাতে, আলট্রাসাউন্ড করার জন্য। আলট্রাসাউন্ড করার জন্য মানুষ আলট্রাসাউন্ড করে দেখে ছেলে হবে না মেয়ে হবে, আর আমি আলট্রাসাউন্ড করে দেখলাম বিএনপি ক্ষমতায় আসবে ভাই। গাইস, প্রথমে ভাবছিলাম চাষি হয়তো বা আলট্রাসাউন্ড বলতে গিয়ে আলট্রাসাউন্ড বলে ফেলছে, ভুল বলে ফেলছিল, কিন্তু না, চাষি দেখে আলট্রাসাউন্ড করে মানে বিএনপি কে ক্ষমতায় আনার চেষ্টা করছে। চাষি এখানে কিন্তু বলতে পারতো যে আলট্রাসাউন্ড পরে আসছে বিএনপির লোকেদের সঙ্গে দেখা করতে। বাত তো সহি ও গড, एक बार दिला दे। গাইস, আমাদের মেজাবিন আপু কিন্তু দিন দিন অনেক মোটা হয়ে যাচ্ছে, কি বলেন? আর হ্যাঁ, মোটা হয়ে কি আগে থেকে অনেক সুন্দর লাগছে? আপনারা কমেন্টে একটু জানিয়ে যাবেন। সালাম নে সালাম নে মিসা তখন না ভাই, আমার মিসা তখন না বলে কো বন্ধ ভাই, শুনুন। হ্যাঁ বড় ভাই, এই সব নামে দি আর লই বসুন ভাই ভাই এটা তো এই মোবাইলের কভার না। বলেন কি? সামনে মোবাইলটা আমি হিট ডেমোনিটর কভার নামে, হিটের কভার, হিটের কভার এটা না। কথাটা বুঝিনা, আমি অতদিন ভুল মানুষের লগে বসবাস করছেন। মানুষটা এটা ভুল ছিল, আপনি ভুল মানুষটাকে নিয়ে এতদিন পরা বসবাস করছেন। 320 লাগাই দিচ্ছি, নহন উস্তাদ কি অবস্থা রইলিলে আপনার প্রেমিকা বলি না, হিটে বুঝলে
গাইস এটা কোনো কথা? ওই ফোন চালায় কিন্তু জানে না যে ফোনের মডেল কি আর ফোনের ব্যাকপার্টের মডেল কি। হ্যালো, এখন আমরা কথা বলবো যে আমতল 5 নং ওয়ার্ডের যে মেম্বার, তার সাথে আমরা কথা বলবো। না না, এসবের কোনো প্রয়োজন। হ্যালো দর্শক, আজকে আমি চলে আসলাম বরাতল ধানহাটি। আজকে আমরা জানবো যে ধান কত টাকা মন বিক্রি করা হচ্ছে। 900 থেকে 1200 মতো কিনতেছি। আপনি কি ব্যাপারী নাকি? হ্যাঁ, না উনি ব্যাপারী না, উনি বেকারের ম্যানেজার। তো না না, মানে গাইস মাঝে মাঝে মনে হয় এদের ভিডিও দেখলে যে আমরা কোন দেশে বসবাস করি। रुको जरा सबर करो। তেমন কিছু না, মুরব্বী গেছে কক্সবাজার, আর কক্সবাজার যাওয়ার পরে আশেপাশে সুন্দরী রমণী দেখে মুরব্বীর রঙ্গলেরা শুরু হয়ে গেছে। যেহেতু রূপান্তর সেজেই ফেলেছি, তাই ভাবলাম যে কার্টুনে তো দেখায় যে নায়িকার চুল ধরে রাজকুমার হচ্ছে উপরে ওঠে প্রাসাদে। এখানে প্রাসাদ তো আর নাই, তো যেটা ছিল একটা মাচা টাইপের, সেখানে আমি গিয়েছিলাম এবং সে খুব সুন্দর করে আমার চুল ধরে উপরে চলে আসতে পারছে। আপুর নায়ক যে পাতলার পাতলা, আপু তো দিছে মাথার চুল নামায়, আর সেটা বে নায়ক উঠে গেছে মাচায়। গাইস আপুর মাথার চুল না দিয়ে যে কোনো চুল যদি নামিয়ে দিত না, সেটা বে নায়ক উঠে যেতে পারতো। আপুর চুলের গোড়ায় 1 ফুটাও টাল লাগতো না, কারণ নায়ক যে পাতলার পাতলা। এমন না যে আমি আরেকটা বিয়ে করবো বা অন্য কোনো কিছু। আমি কোনো ব্যাটা মানুষের আশেপাশেও নাই। আচ্ছা, বিকজ আমি আমার জীবনটা কারোর হাতে তুলে দিতে চাই না। আমি থাকবো ইনশাআল্লাহ, এবং আমি জীবনের শেষ দিন পর্যন্ত সাদাত রহমানের ওয়াইফ হিসেবেই থাকবো। বলেন কি গাইস এরে দেখলে মাঝে মাঝে আমি ভাবি যে একটা মানুষ এত সুন্দর অভিনয় করে কিভাবে। বাইরে ভাই, এর কাছে শাকিব খানও ফেল অভিনয় করে। আমি বিয়া করি, মনসা হাঙ্গা করি, মনসা যা মনসা তাই করি। তুমি শাড়ি কেনার টাকা আছে কিনা সেটা নিয়ে আলাপ করো। মানে করলে দোষ না কইলে দোষ, তাই না? তুমি করছো তাতে সমস্যা না, আর আমরা বললেই তাতে সমস্যা। এইটা কোনো কথা? গাইস ইদানিং রিক্সাওয়ালা মামারা আছে বিপদে, মানে টিকটকার তুললেই বিপদে পড়ে যাচ্ছে। ক্যামেরা ধরে দিচ্ছে আর তারা টিকটক করছে। ভাই জাঙ্গাটা কত? এটা 100 টাকা ভাই। 100 টাকা? ভাই আমি আপনার 2000 টাকা দেবো, আপনি তো পরে এখানে দাঁড়ায় থাকবেন। বেচারা মনে মনে একটাই কথা ভাবতেছে, আর জীবনের দোকানে জাইঙ্গা তুলবো না। আমার ভুল হয়েছে, ক্ষমা করে দেন। বাইরে ভাই, এটা কার শাশুড়ি হতে পারে? তারা এই ভিডিওটি মেনশন লাগাতে বলবেন না কিন্তু। কি গাইস, ভাইটাকে দেখে কি মনে হচ্ছে স্মার্ট, তাই না? কিন্তু না গাইস, আমি শুধু স্মার্ট বলবো না, ভাইটাকে বলবো আমি ওভার স্মার্ট। তো গাইস আজকে ভিডিওটি ছিল, তো ভিডিওটি ভালো লাগলে লাইক করতে পারেন, আর এরকম মজা মজা ভিডিও দেখতে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। ধন্যবাদ।